অসাধারণ চলছে দিনকাল আসছে। হ্যালো বন্ধুগণ, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি এখন হচ্ছে আমরা হচ্ছে দিদি বাড়ি যাবো বউ ভাতে। তো আপাতত এখন সব তত্ত্ব নিয়ে চলে এসেছি। এখন আমরা রয়েছি বৃন্দাবনপুরে তেল পাম্পের দিকে। এটা তো এখানে আপাতত বাস চলে এসছে, আর এখানে তত্ত্বের জন্য সবাই চলে এসেছে। এখানে জেঠিমা সব তত্ত্ব ধরে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমাদের মানে মেয়ের মা, ঠিক আছে, আর জেঠিমা সবাই এখানে আছে, সব তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো আমাদের মেয়ে মানে দিদির বাড়িতে, ঠিক আছে। তো কেমন লাগছে বলো, কেমন লাগছে? ভালো লাগছে? আজ নাচা গানা হবে তো? ঠিক আছে, আজকে কিন্তু জেঠিমার সঙ্গে কাকে সবাই আমরা নাচবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের বন্ধুগণ সবাই। রিমা ম্যাডাম ও মেকআপ তুলে দিলেই শেষ, পুরো ভূত। আজকে সব মেকআপ ঘেটে যাবে, ঘেটে যাবে। কিছু বলবেন স্যার? আমরা তো সবাই বেরিয়ে পড়লাম, ঠিক আছে। তো সবাই রেডি তো? জোরে জোরে ছিল। आप धीरे से पीछे में चलती रहे। ठीक है, धीरे से जाऊंगा, नहीं फिसलेंगे इधर। ठीक है, ठीक है। बाय 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 बाय। तो सर जी सो रेडी हो? बोलो 1 2 3 যাকে ও রাস্তায় এইরকম টাকলা হবে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে দিদির বউ ভাতে, মানে যে জায়গাটা আসা হচ্ছে সেই জায়গায় পৌঁছে গেছি আমরা এখন। আর মেনলি যেখানে হচ্ছে 3 ঘন্টা রাস্তা ছিল, সেখানে হচ্ছে আমাদের গেছে 5.5 ঘন্টা, কারণ ড্রাইভার শুধু আমাদেরকে গাড়ি এদিক ওদিক করে ঘুরি তারপরে অবশেষে পৌঁছেছি। তো আপাতত শরীরটা একটু মানে হালকা অস্বস্তি ভাব করছে, একটু শরীরটা খারাপ লাগছে, সেই জন্য একটু মানে যেভাবে চাঙ্গা থাকার কথা সেরকম চাঙ্গাটা হয়নি এখন। আর এই হচ্ছে আমাদের দীপ ভাই। স্যার কিছু বলুন, জিতো বলুন স্যার। আমিও একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর পর একটু যেন বেটার লাগছে, ঠিক আছে। তো চলো এবার আমরা রিসেপশন হলের মধ্যে যাই, গিয়ে দেখি। আর প্রচন্ড খিদা পেয়েছে মেন কথা। ফাইনালি হচ্ছে আমরা তত্ত্ব নিয়ে বাস থেকে নেমে এলাম। এখানে আমাদের অনুবাদ দেখেছো, মিষ্টি খাওয়া নিয়ে দাঁড়িয়ে আছে ভাই। আর তোমাদের তত্ত্বগুলো দেখাচ্ছি, আমাদের হচ্ছে রিমা ম্যাডাম কিভাবে সাজিয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে তত্ত্বগুলো হচ্ছে যে লাইট দিয়ে রিমা ম্যাডাম আমাদের সাজিয়েছে, তখন আমরা দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি তত্ত্বগুলো এখানে। আচ্ছা এবার সাজাও সাজাও সাজাও। আর এটা হচ্ছে হল, এই হলে হচ্ছে আমরা এখন যাবো। এখানে হচ্ছে এখন আমাদের ম্যাডাম হচ্ছে লাইন আপ করতেছে, কারণ পর লাইন ধরে আমরা ওই হলের মধ্যে প্রবেশ করবো। না একদম সব 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 একদম একদম কিছু ঘটেনি, সব ঠিক আছে। হচ্ছে আমরা এখন এই হলের মধ্যে যাচ্ছি, সব তত্ত্ব নিয়ে সব লাইন ধরে এখন বেরিয়ে যাচ্ছে এখন। তো চলো হল থেকে যাই আমরা। ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের মরশুম, ঠিক আছে। আর শীত মানে হচ্ছে বিয়ে বাড়ি, ঘোরাফেরা, এইসব সবই থাকবে। আর এখানে আমাদের সব লাইন আপ করে এখন চলছে। চলো 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 এক সাইডে চলো, যেতে থাকো যেতে থাকো। তো চলো এখন আমি ভিতর দিকে যাই, লাইন আপ শেষ হয়ে গেছে অলরেডি। সামনে হচ্ছে এখন আমাদের দাদা দিদির ছবি, দিকে রয়েছে মকটেল কাউন্টার, আর ঢোকার সামনেই রয়েছে মকটেল কাউন্টার। তো চলো আগে ভিতর দিকে ঘুরে আসি, তারপরে ভাবা যাবে, কারণ অবশেষে মানে 5.5 ঘন্টার পর আমরা এখানে পৌঁছেছি। তো আমরা হচ্ছে হলের মধ্যে পৌঁছে গেলাম, পৌঁছে গেলাম, এটাই অনেক। সামনে দিকে কি যাই, ক্যামেরাম্যানের এটাই সুবিধা, তাই তো? তো সবসময় সামনে থাকার। থ্যাংক ইউ আমাদের নতুন ব্লগার।
হ্যালো গাইস, এখন কোনে যাত্রী এসে ready আচ্ছা, হয়ে তারপর গেছে। তারপর সবে এন্ট্রি নিয়েছে অনেক। তবে পৌঁছাতে পারলাম। পুরো কোনাটা ঘোরার টাইমটা মেনশন করো। হ্যাঁ, টাইমটা হচ্ছে এখন অনলি 10:30। 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা ঘুরছে, খালি কলকাতাকে আজকেই দেখে নেবে নাকি? আজকে পুরো কলকাতা ঘুরবো, এর মানে প্ল্যানিং মানে করে এসেছে যা দেখাচ্ছে ড্রাইভার। তো চলো আগে তো আমি এখন দিদিকে দেখাই। আমাদের হচ্ছে দিদি, মানে যার জন্য আমরা এখানে আসছি, আমাদেরকে মানে এত ঘুরে ঘুরে এই জায়গায় এসছি, ঠিক আছে। রাত্রি 10টার সময়। হ্যাঁ, 5.5 ঘন্টা ওরা ঘুরতে এসছি তো শুধু। অ্যাটেন্ড করার পর তোমাদের একদম একদম। দাদা কোথায়? দারুণ লাগছে। বলতে হয় বলছি। না না, সত্যি দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের জামাই বাবু। স্যার কেমন আছেন? অসাধারণ চলছে দিনকাল। এখন চলে এসেছি স্টার্টারের জন্য, মানে স্টার্টার কি কি আছে দেখি চলো। ঠিক আছে, সেটা জন্য সত্যি কথা আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আমার মানে খিদে পেয়েছিল এত, এখন তো পেট পূজা করতে হবে, ঠিক আছে। তো স্টার্টারে কি আছে দেখিয়ে দিয়ে দেবো। আপনি তো এখানে এত ভিড়, আমার হাত যাবে না ঠিকঠাক ভাবে, অনেক কিছুই আছে, আমি সামনে এগোতে পারছি না ভিড়ের জন্য। তো আপাতত আমি তো প্লেট মানে নিতে পারবো। অনেক কিছু আছে, ধীরে সুস্থে খাওয়া দাওয়া হবে। ওয়েট করো এন্ড দেখো কি আছে। তো আমি তো প্লেটটা নিতে পারছি না, কিন্তু আমার ভাই দেখি অরি ভাই নিয়েছে। অরি ভাই দেখি এই তো আমাকে জেঠা খাই দিচ্ছে, আমাদের ফুল সাপোর্ট করছে। তো আপনি অরি ভাই আছে, সেরকম চুপ করে জেঠিমা আছে, কোনো অসুবিধা নেই। জয় ভাই এ সস দিতে তিনবার ঘুরে গেছি বলছে এখন না, এখন শেষ হয়ে গেছে। আমাদের ফেমাস লোক, ঠিক আছে, আমাদের না হলে কিছু হয় না, ঠিক বলছি ভাই একদম। একটা যা যা আছে আমাদের অরি ভাই হচ্ছে একটু করে নিয়ে নিচ্ছে সবকিছু, তো একসাথে আমি আর অরি ভাই একসাথে খেয়ে নেবো। আমি আসছি সবাই এসো 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 দেখে খাওয়া দাওয়ার পর এখন চলে এলাম একটু ফটোশুট করতে। তো আমাদের সবার একের পর এক ফটোশুট হচ্ছে, ঠিক আছে। আর ওখানে হচ্ছে দিদি এবং আমাদের রিমা ম্যাডাম এবং কাকু হচ্ছে ফটোশুট করছে, এদিকে হচ্ছে আমাদের অরি ভাই আমাদের ফটো তুলে দিচ্ছে। তো এরপরে হচ্ছে ভাবছি আমরা হচ্ছে আমাদের ছেলেদের গ্রুপ মিলে একটু ছোট্ট কাটো একটা ফটোশুট করবো। ফাইনালি হচ্ছে ফটোশুটের পর এখন চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে, রাত্রে অনেকটা টাইম হয়ে গেছে, তো আমাদেরকে ফিরতে হবে তাড়াতাড়ি। তো সব শেষ হচ্ছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে এলাম। আর এই প্লেট নিয়ে এখন ম্যাডাম আমাদের হাজির হয়ে গেছে প্লেট ধরে। তো চলো, প্রথমে স্যালাড পেয়ে গেলাম, বাটার নান। এখন ফাইনালি খাবার নিয়ে আমরা চলে এসেছি টেবিলে। তো আপাতত এই হচ্ছে আমার প্লেট, আর আমি সাধারণত হচ্ছে রাইস খাই না সেরকম, সেই জন্য আমি রাইসটা নিয়ে নিই। আগে খেয়ে নিয়েছে। না না, আমি খাইনি, আমি রাইস খাইনি এখনো। এই ধর্ম আছে, না খেতে পারলে আমার প্লেট আমি দেবো না, এই যে প্লেটটা আছে এটা আমি দেবো না। একটা অলরেডি জুড়ে গেছে। এটা ঠিক নয় রিমা, এটা ঠিক নয়। তো আমাদের অনির্বাণ ভাই এখন আসেনি, ঠিক আছে, কাজে ব্যস্ত আছে, তো এখন সুপারভাইজার এখন ছাড়েনি। খুব দুঃখের সাথে জানাচ্ছি তোমাদের, অনেকে তোমরা মিস করছো। এই যে দেখুন, ডাক্তারের মুকুল পড়েছিল, এখানে এসেছি। এ উকিল হচ্ছে শুধু ডিভোর্স করায়, কি বলে দিল। এখন আজকে আর এটাই তার সেকেন্ড রাইট, আমাদের অনু ভাই। বিয়ে করে সে ডিভোর্স করে, তাহলে ভালোই পার্টনারশিপ। ভাই সব এটা দুজনের কারণে বিয়ে হয়নি। সব ব্যাচেলার এখন। আধা ব্যাচেলার। আচ্ছা, আধা ব্যাচেলার, পুরো নয় আধা। তো চলো আবার খাওয়ার পর দেখাচ্ছে। আমিও পান খাচ্ছি, খাবার আরে মুখে একদম পানটা খুব টেস্টি, খাবার খুব টেস্টি ছিল। ক্যাটারিং এর নাম জানি না, না হলে প্রমোশন করিয়ে দিতাম। ঠিক আছে, বাই বাই। আমার জামাইবাবুর বাড়িতে কেমন এক্সপেরিয়েন্স হলো খাওয়া দাওয়া থেকে শুরু করে এই যাত্রাপত্র কেমন এক্সপেরিয়েন্স হলো? গাড়িটা কার বল? যাত্রাপত্র আমার খুবই জামাইবাবুর খারাপ। বাড়ি। আচ্ছা বাড়ি, সরি আমি গাড়ির এক্সপিরিয়েন্স বললে এক্ষুনি হ্যাঁ, আপনি গাড়ি এক্সপেরিয়েন্স বলে যান। থার্ড ক্লাস এক্সপিরিয়েন্স। সাড়ে 5 ঘন্টা লাগলো ভাই। থ্যাংক ইউ এই যে যেখানে বাড়ি থেকে বেরিয়েছি 5টার থেকে এখানে পৌঁছানো বলা ছিল 8টার সময়। বলো সুবা কেসা?
বলবন बोलो जुबा केसरी বলে কি বলছিস পিছনে হাত দিবি না এখানে কোনো ননভেজ পেলেন ও ভেজ কথা বলতে পারছি না মুখে পাশের বাড়ি মন্টু বাবু বিমল চিবাচ্ছে তো পেট হচ্ছে ভারী কোন খাবার ভারী তাই তো তাই কি বলবি পেট হয়েছে ভারী তো কোন খাবার ভারী ও বাবা বেটা দেখেছো ভাই প্রচুর পেট ভারী मेरे बाबू को पाओ मेरे बाबू ने ताना ताया अबे क्या बोल रहा है पिलियल बोल এই করে পেটটা ফুলে গেছে দেখুন সেই কেমন পেটটা ফুলে গেছে দেখুন এখন হচ্ছে আমরা একটু নাইট ওয়াকে বেরোলাম ঠিক আছে তার পেটটা এতটাই ভার হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু ঘোরা যাক একটু পেটটা কমানো যাক তারপরে পেটটা দেখ কি রকম পেটটা দেখ কি রকম হচ্ছে না ভাই কিছুই হচ্ছে না টাম্মি বাহার আ গিয়া দেখো भाई नॉर्मली भाई আমরা হচ্ছে এখন চলেছি লেক টাউন পুলিশ স্টেশনের কাছে এই যে এটা হচ্ছে হ্যাঁ বলো এই পুলিশ স্টেশনে দ্বীপের যাওয়া আসা সব সময় লাগে মানে আমাদের থিপ ভাই দেখলেও মনে হয় না গাজনি তো চলো একটু হেঁটে আসি আমাদের এই কলকাতা শহরে রাতের হচ্ছে ঠান্ডার মরশুমে ও আমাদের ক্রিকেটার আমাদের পুদিনা আসলে কথা নয় আসলে একটাই হচ্ছে খেয়ে ভুঁড়ি কমাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই পুদিনা ঠিক আছে আমাদের এই কলকাতা শহরেই থাকে পড়াশোনার জন্য এখানে এসছে কারণ রুম ভাড়া নিয়ে থাকে তো আমার অনেকদিন আসার কথা ছিল অনেকদিন ধরে আমাকে পুদিনা আমাকে ডাকছিল যে আয় আয় ঘুরে যাবি ভিডিও করে যাবি কিন্তু আসা হয়নি তো পরবর্তীকালে নিশ্চয়ই আসবো পুদিনা ভাই আমার থাকতে রুমে থাকতে তো হ্যাঁ অবশ্যই ভাই রুমে ব্যাস ব্যাস রুমে আসা মানে ভিডিও হবেই ননভেজ খেতে হবে সব সময় আমি ননভেজ রাতে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি এরকম আর এরকম টুকটাক গল্প হচ্ছে ঠিক আছে তো এইটাই হচ্ছে জীবনের মজা বলতে পারো যে অবশেষে সবার যে এই যে এত স্মৃতিগুলো ঠিক আছে সেগুলোকে আমি ক্যাপচার করে সেগুলো আমি এই আমার ইউটিউবের মাধ্যমে বলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলো সব কিছু এখানে স্টোর করছি এটা হচ্ছে সবথেকে আমি বড় খুশি যে আমি প্রত্যেকটা স্মৃতি এখানে আমি স্টোর করতে পারছি রিমা ম্যাডাম আমাদের নাচ শুরু করেছে আর দিদির সাথে তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এগো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এগো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে তো আমরা হচ্ছে এখন বাড়ি ফিরবো এখন একটা ওভার হয়ে সামথিং 1:30 বাজে এরকম তো আমরা সব বাড়ি ফিরবো থমকিয়া থমকিয়া দিদি টাটা আবার দেখা হবে আর পরে দেখা হবে ঠিক আছে টাটা আজকে রাতের সিন এখানে শেষ আপাতত এখন রিমাদির বাড়িতে যাওয়া যাক আমাদের রিমাদের বাড়িতে যাই আমরা এখন হয়তো বাসে উঠতে হবে টাইম হয়ে গেছে অলরেডি তো আমরা ভাবছি যে যদি শরীর টানে তাহলে ভোর 4টে কি 5টার সময় আমরা হচ্ছে রিমা ম্যাডামের বাড়ি থেকে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির জন্য রওনা দেবো আপাতত এখন বাসে উঠে পড়েছি এবার আমরা হচ্ছে বাড়ি থেকে রওনা দেবো তো এখানে ব্লগটা শেষ করছি টাটা 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 অরি টাটা ঘুমে কেউ দেখতে পাচ্ছে না এখন এখানে ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা